করতে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী জননেতা সকলের প্রিয় সকলের বর্তমানে প্রিয় বিধায়ক ডক্টর মানিক মহোদয়। আমরা ভোট চাইছি আসন্ন ভারতীয় জনতা পার্টির অভিজ্ঞতা প্রার্থী মেয়র শ্রী দীপক মজুমদারের পক্ষে ভোট প্রার্থনা করতে আপনাদের সামনে हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल। आज আমি স্নান করে সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম। সকাল বাজে 8টা আর এদিকে আমার বোনের জামাই যাবে বাড়িতে টাকা পয়সা কিছু নিয়ে আসবে আর বোনকে ডক্টর দেখাবে, ওকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। তো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। এদিকে চা দিয়ে দিলাম, চা দেওয়ার পরে কিন্তু আমি স্টার্ট করে দিলাম রান্না। আর এদিকে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করব আর মাছ সবজি রান্না করব। তো পাবদা মাছ কিন্তু অনেকে কাটতে পারে না, তো তাই আমি বোনকে বলিনি, আমি নিজেই কাটতে বসলাম। আর এই যে পাবদা মাছ দেখো কীভাবে কাটে, অনেকে কিন্তু পেট কেটে ফেলে দেয় আর ওখান থেকে পাবদা মাছের ভিতরে যে তেলগুলো আছে ওগুলো কিন্তু বের হয়ে যায়। তো আমি কিন্তু কানটা যে দিক দিয়ে ফেলতে হয় ওই দিকে কিন্তু আমি পুরোটা টান দিলে কিন্তু ভিতর থেকে সব বেরিয়ে আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাটছি। কে কে পাবদা মাছের পেট কেটে পেটের ভিতরে আতুরি পুতুরি বের করো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে থানকুনি পাতার ভর্তা হবে, তো থানকুনি পাতার ভর্তা দিয়ে শুধু বোন খাবে, কারণ ওর পেটের প্রবলেম, ও পেট ফুলে যায়, তো যার কারণে শুধু থানকুনি পাতার ভর্তা দিয়ে খাবে। আর এদিকে আমি মাছগুলোকে কেটে একসঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর ওগুলিকে একটু ভাজা হয়ে গেলে তো পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো দিয়ে কিন্তু রান্না করব। আমি বসিয়ে দিলাম কড়াইতে মাছগুলোকে, কারণ তোমরা এরকমভাবে রান্না করো কিনা জানি না, তো আমি যেভাবে রান্না করি তোমাদের মাঝে একটু শেয়ার করি। তারপরে মাছগুলো একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেবে, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা বেগুন দিয়ে দিলাম, ওগুলো দিয়ে কিন্তু পাবদা মাছটা ঝোল করবো। আর এদিকে ডালটাকে আমি আগে কুকারে সিটি দিয়ে রাখলাম, তারপরে আমি সবগুলোকে একসঙ্গে দিয়ে সোমবার দিয়ে বসিয়ে দিলাম, মাছের মাথা টাথা দিয়ে একবারে বসিয়ে দিলাম। আর যতটা বয়েল হবে মাথাটার ভিতর থেকে সব বের হবে আর ডালটাও খেতে খুব টেস্ট হবে। তারপরে এদিকে আমি ডালটা ফুটতে ফুটতে কিন্তু আমার এদিকে মাছটাও হয়ে গেছে, কারণ আমার গ্যাসে 3 চুলা ছিল, তো 3 চুলাতে আমি একসঙ্গে রান্না করে নিই। আর এদিকে বোনের বরে ট্রেনের টাইম হয়ে গেছে, তো ওকে খাবার দিয়ে দিলাম, ও খেয়ে চলে যাবে ট্রেনে। আর এদিকে 2 বাচ্চা মিলে খুব খেলাধুলা করছে খাটের উপরে। তারপরে বেলের শরবত নিয়ে নিলাম, একটু বেলের শরবত খাবো বলে, তো বেলের শরবতটা খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। আর বেলের শরবত খেলে পেট ঠান্ডা থাকে, খুবই ভালো লাগে, তো আমার কাছে খুব ভালো লাগে বেলের শরবত খেতে। তোমরা কে কে বেলের শরবত পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। বেলের শরবত কিন্তু অনেক রোগের উপকার, অনেক পেটের প্রবলেম, লিভারের প্রবলেম, অনেক কিছুর উপকার, যার কারণে বেলের শরবতটা খুব পছন্দ করি। এদিকে আমার ছেলের রাত্রেবেলা টিচার বাড়ি আছে, তো টিচার বাড়ি থেকে আস্তে আস্তে আমার রাত্রে 10:30 বাজে। তো 10:30টার সময় এসে নিশ্চয়ই রান্না করতে ইচ্ছে করবে না, তো সন্ধ্যাবেলা আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর সব মাছ সকালবেলা রান্না করলাম না, কিছু ফ্রিজে রেখে দিলাম আর বের করে নিয়ে কিন্তু সন্ধ্যাবেলা এটিকে রান্না করতে বসলাম। আর এদিকে আমার বড় বেলের শরবত খেয়ে বলেছে চাউমিন বানাবে, তো আমি বললাম ঠিক আছে আমি মাছ ঝোলটা করে নিই, তো চাউমিন রান্না করে নিলে আপনি সবাই খেয়ে বের হয়ে যাব। আর এদিকে যখন মাছ ঝোলটা মোটামুটি প্রায় হয়ে এসেছে, তো আমাদের ঘরে গেস্ট এসেছে। যখন আমি রান্না করছি তখন আমি গেস্ট যখন এসেছে তখন মোবাইলটা সামনে নিয়ে দেখাতে পারলাম না, তো ওনারা দরজাটা খুললো, তো পাশের ঘরে একটা দিদি আসলো, আমি ওর সঙ্গে কথা বলছিলাম। আর এদিকে রান্না কিন্তু আমার মোটামুটি প্রায় হয়ে এসেছে। মাছ ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর কে কে আমার মতন এরকম রান্না করা অবশ্যই কমেন্টে জানাবে। মাছ ঝোল কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব দারুণই লাগবে। আর এই দেখো আমাদের ঘরে যে গেস্ট আসলো, আমার এক মামা আসলো। আর সঙ্গে সঙ্গে এইদিকে আমার বর বলছে তুমি কথা বলো, আমি চাউমিনটা রান্না করি। তো চাউমিনটা সিদ্ধ করে নামিয়েছে, তো আমি মোবাইলটা নিয়ে ওর কাছে গেলাম, আমি বললাম যে তুমি যে রান্না করছো আর সবাইকে দেখাবো তুমি কীভাবে রান্না করো। তো বলছে ঠিক আছে তুমি দেখাও, আমি করি, আমার কাজ আমি করি, তোমার কাজ তুমি করো। তো ওর চাউমিন রান্না করছে আর চাটাও কিন্তু খুব দারুণ হয়েছে, চা বানিয়েছে কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। এই দেখো চাউমিন রান্না হয়ে গেছে। আর আমার বর কিন্তু খুব ভালো রান্না করতে পারে, আমার থেকে খুব ভালো রান্না করতে পারে, চা তো খুব সুন্দর খুব দারুণ করে, ও কিন্তু কপিও কিন্তু খুব দারুণ বানায়। আর এদিকে দেখো সব বাচ্চাদের দিয়ে বসিয়ে দিলাম চাউমিন আর সবাই কিন্তু খাচ্ছে, খুব খুশি লাগছে। আর ও রান্না করেছে বলে খুবই আনন্দ করে আরও সবাই খাচ্ছে, তো বাচ্চারা কিন্তু বলছে খুব টেস্ট হয়েছে। আর তারপর আমরা খাওয়ার পরে বের হয়ে গেলাম, টিচার বাড়িতে যাব। তো টিচার বাড়ির জন্য বের হয়ে গেলাম, তখন আমার বোন বলছে আমিও যাব, তোকে নিতে পারলাম না, ও বলছে যাব, কারণ বাইকে 3 জনের বেশি তো উঠবে না। টিচার বাড়িতে যখন গেলাম তখন কত সুন্দর রেলি, বিপ্লব দেব এবং পুরা ভোটের জন্য প্রচারে বের হলো। আর
আর টমটমে করে ওরা যে বের হলো, দেখতে খুব সুন্দর লাগছে। করতে ধীরে ধীরে আমাদের সামনে দিয়ে এগিয়ে চলছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, জননেতা, সকলের প্রিয়, সকলের বর্তমানে প্রিয় বিধায়ক ডক্টর মানিক মহোদয়। আমরা ভোট চাইছি আসন্ন ভারতীয় জনতা পার্টির অভিজ্ঞ প্রার্থী মেয়র শ্রী দীপক মজুমদারের পক্ষে, মেয়র দীপক মজুমদারের পক্ষে ভোট প্রার্থনা করতে আপনাদের কাছে ওর টিচার বাড়ি শেষ করে আমরা চলে আসলাম ঘরে। তখন বাজে রাত্রি 10:30। আর আমরা যখন ভাত খেতে বসলাম তখন বাজে রাত্রি 11:30। তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, বাই বাই।